আজকে কুশদহ ইউনিয়ন হচ্ছে এই নবাবগঞ্জ উপজেলার অন্যতম পিছিয়ে পড়া যদি কোনো জনপদ বলা যায় সেটা হচ্ছে কুশদহ ইউনিয়ন। এখানকার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এত আপনার অবহেলার শিকার হয়েছে দীর্ঘ 15 বৎসরে, যেটা ভাষায় প্রকাশ করার কোনো সুযোগ নেই। এই এলাকায় দেখেন আজকে এখন প্রায় 7টা বেজে গেছে, এখনও যে পরিমাণ মা বোনদের উপস্থিতি, মুরব্বিয়ানদের উপস্থিতি, এলাকাবাসীর উপস্থিতি, আলহামদুলিল্লাহ শীতের রাত্র এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এবং আমি মনে করি যে এই এলাকার গণসংযোগ করতে যে আমরা যেটা দেখেছি, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা খুব তীব্র। মানুষ পরিবর্তন চায়, মানুষ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ধানের শীষের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীরা রাত দিন পরিশ্রম করছেন এবং ওনারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোটারদেরকে বোঝাচ্ছেন। এবং আমাদের 31 দফা কর্মসূচি আমাদের চেয়ারম্যান সাহেব যে ঘোষণা করেছেন সেটি নিয়ে আমাদের নেতাকর্মীরা প্রত্যেক বাড়িতে যেয়ে ভোটারদেরকে বোঝাচ্ছেন এবং ভোটাররাও সেই অনুযায়ী রেসপন্ড করছে। এবং ভোটাররাও চায় যে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পাক। আপনি নিজেও একজন স্বাস্থ্যকর্মী এবং এই এলাকার অঞ্চলের মানুষরা কিন্তু তেমন হাসপাতাল পায় না উন্নত মানের, তারা বগুড়া অথবা দিনাজপুরের শহরে যেতে হয় তাদের। তো সেই কথাটা চিন্তা করে আপনি এলাকার মানুষের জন্য কি পরিকল্পনা? এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটা হয়েছে কি, এটা একটা কর্নার এরিয়া হয়ে গেছে। এখান থেকে মনে করেন দিনাজপুরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আপনার রংপুরের দূরত্ব নিয়ারলি 45 to 55 কিলোমিটার, বগুড়ার দূরত্ব 150 কিলোমিটার। কাজে এই এলাকাতে আপনার স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুবই ভঙ্গুর। এলাকার 4টা হেলথ কমপ্লেক্স আছে, কিন্তু 4টা হেলথ কমপ্লেক্সের মধ্যে 8 জন ডাক্তার নেই। অর্থাৎ এখানে জনবলের মারাত্মক অভাব রয়েছে। সাপ্লাইজ অর্থাৎ ওষুধপত্র সহ চিকিৎসা সেবার নিয়ে চিকিৎসকরাও খুশি নয়, এলাকাবাসীর মধ্যে কোনো ধরনের সন্তোষ কাজ করছে না। কাজে এই এলাকায় বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন আছে, যেই হাসপাতাল তাদের বাচ্চাদের চিকিৎসা দিবে, প্রসূতি মায়ের চিকিৎসা দিবে, জরুরি প্রয়োজনে তাদের যে কোনো চিকিৎসা দিবে। সর্বোপরি ইউনিয়ন সাব সেন্টারগুলো, ইউনিয়ন HFWC হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলিকে যদি কর্মক্ষম করা যেত, সার্ভিস দেওয়া যেত, তাহলে এই এলাকার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, যেটি আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং জরুরি সেবা যেটা আমরা বিনা পয়সায় দেওয়ার আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচনী ম্যানিফেস্টোতে, সেটি যদি আমরা করতে পারি তাই এই এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত হবে। বাট এই এলাকার অবস্থা স্বাস্থ্যের দিক দিয়ে খুবই দুর্বল, খুবই সঙ্গীন। অন্যদিকে শিক্ষার অবস্থাও খুবই করুণ, কারণ মানসম্মত শিক্ষা ব্যবস্থার নিদারুণ অভাব রয়েছে। কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নেই যে কোনো ট্রেডে ট্রেনিং দিয়ে তাদেরকে দেশে বিদেশে কর্মক্ষম তোলা যাবে, সেলফ এমপ্লয়মেন্ট অথবা প্রাইভেট অথবা পাবলিক এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করা যাবে। এখানে আপনার ইন্ডাস্ট্রির সুযোগ নাই কোনো। এখানে কৃষি নির্ভর একটি এলাকা, এখানে প্রচুর আম হয়, প্রচুর লিচু হয়, সংরক্ষণের কোনো সুযোগ নেই। আলু হয়, সরিষা হয়, সংরক্ষণের সুযোগ নেই। ধান চাল হয়, কাজেই কৃষি নির্ভর যদি শিল্প গড়ে তোলা যায় সেইটি এখানে আপনার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এবং হাকিমপুরে এখানে একটা আমাদের স্থলবন্দর রয়েছে দীর্ঘদিন যাবৎ, হিলি স্থলবন্দর। এই হিলি স্থলবন্দরকে যদি আধুনিকায়ন করা যায় এবং এর মাধ্যমে যদি আমদানি রপ্তানির সুযোগটা বৃদ্ধি করা যায়, অর্থনৈতিক কর্মচাঞ্চল্য হবে এবং এখানের পর্যটনের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আশুরার বিল নামক একটি বিল আছে বিরাট বড়, এবং সীতারকোট নামে একটা ধর্মীয় তীর্থস্থান আছে, সুরা মসজিদ নামে একটা ঐতিহাসিক মসজিদ আছে। এগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে যে পর্যটনের স্পট হিসাবে এটাকে ডেভেলপমেন্ট করার জন্য মিনিস্ট্রি অফ ফরেস্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল গভর্নমেন্ট সবাই যদি আমরা পর্যটন মন্ত্রণালয় সহ এটাকে যদি একটি কম্প্রিহেন্সিভ প্ল্যানের মাধ্যমে আমরা আনি, তাহলে এই এলাকার পর্যটনের
সম্ভাবনা বেড়ে যাবে, পর্যটকের আনাগোনা হবে, অর্থনৈতিক কর্মচাঞ্চল্য হবে। আর সর্বোপরি এই এলাকার লাইফ লাইন হচ্ছে করতোয়া নদী আর ছোট যমুনা। এই দুই নদীর যদি শাখা প্রশাখাকে খননের মাধ্যমে তাদের নাব্যতা বৃদ্ধি করা যায়, তাহলে শুকনোর সময় পানিটা সেচ হিসাবে ব্যবহার করা যাবে, বর্ষাকালে যে বন্যা হয় সে থেকে এলাকাকে রক্ষা করা যাবে, এবং সারফেস ওয়াটার বেশি ইউজ হলে গ্রাউন্ড ওয়াটার যে নিচে নেমে গিয়ে আমাদের যে পরিবেশের ক্ষতি করছে, ভবিষ্যতে যে মরুভূমি হওয়ার সম্ভাবনা সেটি কমিয়ে আনা যাবে। সর্বোপরি এই এলাকায় এই বিশাল জনগোষ্ঠীর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় করা দরকার, যেটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় যদি করা যায়, সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা এবং টেকনিক্যাল ট্রেডে তাদের যে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে দেখা যাবে যে এখান থেকে অনেক মানুষ সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ পাবে শিক্ষা জীবন শেষে, অথবা পাবলিক প্রাইভেট অ্যাজ ওয়েল এজ ফরেন এমপ্লয়মেন্টের তাদের সুযোগ সৃষ্টি হবে। এভাবেই এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।